আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিষয়ে যারা নেগেটিভে নেবে, যদি বলে কোরআনের কোথাও যেন একটু ভুল আছে, নাউযুবিল্লাহ বলেন, আল্লাহ নবী কথাগুলো বলেছে এর ভিতরে কোথাও যেন একটু ভুল আছে, নাউযুবিল্লাহ, এরকম যদি ধারণা করে তার ঈমান চলে যাবে, পুনরায় ঈমান নবায়ন করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, না ঈমানই থাকবে না। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিষয় কখনো নেগেটিভ আমরা নিব না, ঠিক আছে তো? আল্লাহ তাআলা গ্যারান্টি যেখানে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। আপনার চরিত্রের ভিতরে কোনো চুলকানি নাই। এই পৃথিবীর মানুষ আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে দেখো, মনে হয় আকাশের চাঁদের ভিতরে কালিমা দেখা যায়, অন্ধকার দেখা যায়, কিন্তু নবীজির চরিত্রের সাথে চেহারার ভিতরে চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর নবী, উম্মত, হে আল্লাহর বান্দা, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে কোরআন তো পড়েছি। বলে কোরআন যদি পড়ে থাকো, কানা খুলুকুল কোরআন, গোটা 30 পারা কোরআন হলো আমাদের নবী, তোমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের চরিত্র, আদর্শ, নবীর আদর্শ গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী তোমাদেরকে যেটা আদেশ করেন, যেই কাজ করতে বলেন, যেটাকে আঁকড়ে ধরতে বলেন, ইস্তেকামত থাকতে বলেন, ওটাকে মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আদেশ করতে উনি কি করেন, নিষেধ করেন, যেটা করতে নিষেধ করে ওই কাজ কর্ম করা থেকে তোমরা বিরত হয়ে যাও। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, সময় সংক্ষেপ বলতেছি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, মনে আছে নি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটি আমল করতেন, সেই জন্য নবীর আগে জান্নাতের ভিতরে পায়ের হাঁটা জুতার খড়মের আওয়াজ পাইছে। সুবহানাল্লাহ। তার মানে ভুল বুঝবেন না, নবীর আগে কেউ চলার ক্ষমতা রাখে না জান্নাতে, আর নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী বিলাল এত মায়ার নবীকে এত মায়া করেছেন, ইহসান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলে, বিলাল রে, আমি যখন জান্নাত জাহান্নাম দেখতে যাই মিরাজের রাতে, ও বিলাল, আমি তোমার জুতার পায়ের আওয়াজ, আমার আগে চলার শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে বিলাল নবীজির আগে হাঁটছে। কথা বুঝবেন, পেছ লাগাইবেন না যে হুজুর কইছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির আগে জান্নাতে গেছেন, না। বিলালের দুইটি আমলের কারণে বিলাল দুনিয়ার মধ্যে দিয়ে হাঁটে, ওই আমলের বরকতে আল্লাহ তাআলা নবীজির আগে বিলালের জুতার পায়ের আওয়াজ দিয়েছেন। আমার উম্মতে এত দাম আল্লাহ করেছে, ওযু চলে যাওয়ার সাথে সাথে ওযু করে নিতেন, আর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে দিতেন। এই জন্য আমার উম্মতের এত দাম, দুনিয়ার ভিতর দিয়ে হাঁটে, আর জান্নাতের মধ্যে আমি নবী বিলালের জুতার আওয়াজ আমার আগে শব্দ পাই। সুবহানাল্লাহ। তাহলে বিলাল নবীর আগে জান্নাতে গেছে? সম্ভব না। দুনিয়া হেঁটে আমল করার কারণে জান্নাতে নবীজির কানের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিলেন যে নবী আপনার এত দাম, আপনার উম্মতের এত দাম, জান্নাতের মধ্যে বিলালের জুতার আওয়াজ, খড়মের আওয়াজ আপনার আগে হাঁটছে দুনিয়ায় আমল করার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, অসমাপ্ত কথাগুলো এখানে শেষ করলাম। বিলালের ঘটনা, নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা ইনশাআল্লাহ আগামী সময় বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলি আমিন। পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি নবীজির সাথে দুরূদ